পাগলের ছেলেরা হোক মেয়ে হোক, হ্যাঁ, ঘুরলিটা আমার বেশি হয়েছে। পাগল দিয়ে গেছে আমার কায়দায় ট্রেনিং দিছিল, যার জন্য টিকে রয়েছি। কারণ হলো কি, এই যে আশ্রম হয়েছে পাগলের ইচ্ছায় হয়েছে, তা নাহলে আমি মাতুল কুলিরও কোনো পয়সা করি ভাই নেই, পিতৃকুলিরও ভাই নেই। কথাটা বুঝা গেল? এখন পাগলের ইচ্ছেই যেটুক যা। রাজেন সরকার তো ওই সময়েরই, হ্যাঁ, রাজেন সরকার টরকার এমনি তো অনাদি কোন দিক দিয়ে ভাই, অত রাজেন সরকার পাগলের জন্য কি অপ পাগলের। আর ওনাকে তো একটা যোগাযোগ ছিল। বিজয় বাবু পাগলের জন্য পাগল থাকতো, বিজয় আসলে পাগলেরও ভালো লাগতো, হ্যাঁ। অনাদি সরকার, হ্যাঁ, তারপরে রাজেন সরকার, পাগলা রাজেন্দ্র, তারপরে ছোট রাজেনও আমাদের এখানে আইছে। তো কবিগাত বেলায় এই যে বৈশাখের 6 তারিখ না, এই 6 তারিখে যে অনুষ্ঠান হতো, অনুষ্ঠানে ওই দিবসটা হয়ে যেত, ওই সময় কবি গান হতো। কবি গাত বিজয় বাবু, যত সরকার, হ্যাঁ, সব ওই জায়গায় আসতো। ছোট খাটো বড় দিয়ে বিনি পয়সার গান করতো তো বিজয় সরকার। উনি কত কি, এটা হলো আমার জিরিয়ানতলা, দক্ষিণ দেশে ঘুরি ঘুরিয়ে টুরিয়ে জিরে এই জায়গায়। তারপরে আসরে দাঁড়ায় পড়িয়ে বলিছে, শুনিছি যে মেয়ারা মশাইরা, তোমরা আমার গান দিতে গেলে ভাবনি পারো, পাগলের বাড়ি বিনি পয়সায় গায়ে, আমাকে বাড়িও গাবে না, 1 টাকা কম হলেই হবে না। হ্যাঁ, কতি বারো তাহলে পাগলের বাড়ি গাও কেন? তা কত কত কি যে এটা আমার জিরিয়ান তলা, আমি এই জায়গায় এসে একটু শান্তি পাই, এই জায়গায় জিরে, হ্যাঁ, তা গাই কেন তা শুনিয়ে যাও। এই জন্যই গাই, পয়সা করি নিয়ে কেন, যে পাগলের কাছে আমার কিছু দিন ভাবনার ব্যাপার আছে। এখন তোমরা যদি ভাবো যে আমাকে বাড়িও গাবে, তা হবে না, 1 টাকা কমই হবে না। ইনাদের সাথে ছিল একেবারে ওই যোগাযোগটা একেবারে সেন বান্ধা, যেমন না ওই রকম। বিচরণ পাগলের সাথে, সে সময় তো পাগলের সাথে ঘুরেছি। এখন 2 পাগল এক জায়গায় হয়েছে, 2 পাগলের শিষ্য সবক সব আছে। এখন বিচরণ পাগলের দেহে করছে কি, আজকে বহুদিন পর একটু মনের মতো সাধু সঙ্গ হবে না। বহুদিন মনের মতো সাধু সঙ্গ হয় না, আজকে হবে না। এখন ভক্তবৃন্দ ভাব দিছে কি, না জানি আজকে কত কিছু আলোচনা হবে, তাহলে কিছু পাওয়া যাবে, মনের মতো সাধু সঙ্গ। হ্যাঁ, ওরা তো বসে আছে, পাগলের সাথে একদম থাকতো সবসময়, ওই তালা সাজার পাঠ করতো, মানে কলকে ওই ভূত করবে, তামাক সাজবে, দেবে আর খাবে। এখন 2 পাগল বসে গেছে, খালি তামাক খাই হচ্ছে, ইডি খাইয়ে ওনার এতে, উডি খাইয়ে এনার এতে, আর মুখে কোনো কথাবার্তা নেই। ওই বিচরণ পাগল আঙ্গুল দিয়ে হাত দিয়ে একটু কি দেখায়, আর আমাকে পাগল আবার ওই হাত দিয়ে আর একটু কি দেখায়, মানে আকার ইঙ্গিত চলতিছে খালি। ভক্তরা করছে কি, নাকি পাগল কয় খালি খেলি দেখি, হ্যাঁ, কোনো কিছু কয় না, মনের মতো সাধু সঙ্গ করতেছে। হ্যাঁ, ভাবিছি কত কি জানবো, তার কিছু না। সারা রাত ভরি ওই তামাক খাই করিছে, আর ওই করিছে 2জন। সকাল বেলায় ভোর সময় হয়ে গেছে, তখন 2 পাগলে কোলাকুলি দিয়ে বিচরণ পাগল করছে কি, বহুদিন পরে আজকে একটু মনের মতো সাধু সঙ্গ হলো। এখন কি দেনা পাওনা আছে, হ্যাঁ, ওই কথাটা কি কবে। ওনার গুরুদেব ছিল পূর্ণ পাগল, পূর্ণ পাগলও ভালো ছিল।
পাগল যেমন ভূত ভবিষ্যৎ বলতো, পূর্ণ পাগলও ভূত ভবিষ্যৎ বলতে পারতো। তা পূর্ণ পাগলের আরেকটা শিষ্য ছিল সুধাংশু গোসাই। দুইজন তো গেছে। পূর্ণ পাগল শীতকালে রাত্রি করছে কি পুকুরির মধ্যে সারা রাজ্যে দাঁড়ায় থাকতে পারবে আমার কথায়? এই পাশ আর যে দাঁড়াতে পারবে না সে ফেল। এখন দুই গুরু ভাই যে দাঁড়ায় থাকলো, পর দেখলাই তো ইয়ে পারলো না, পূর্ণ পাগল ঠেলি উঠলো, আর অনন্ত পাগল দাঁড়ায় থাকলো। তাই সে সুধাংশু গোসাই কত কি আমি হলো গুরুদেবের ফেল, গুরু পরীক্ষায় ফেল, অনন্ত পাগল পাস। এই জন্য শূন্য পাগলের ভক্ত যারা ছিল ওরা পাগলের ফটো পুজো করত, এখনো মধ্যপ্রদেশে আছে। পাগল ছিল আসীন ক্ষমতা। অত বড় ক্ষমতাসীন মানুষ আমার চোখে তো বাঁধিনি। হ্যাঁ সেই তো ব্যাপার হচ্ছে কি, একটা ঘটনা বলি। পাকিস্তান আমলে পাগল ওই শীত হইয়া পড়ে বাঁচত। জেলার যে খালটা আছে নদীর বাড়ে তো বাড়ি, ওই ভাসতো কবে এই যে অনুষ্ঠান হতো, অনুষ্ঠানে কাদামাটি করত, ওই বছরে একদিন স্নান করত। তা ওই কাদামাটি করে চলে যেত। ওই পাশে একটা ছোট ভিটি আছে, সেই ছোট ভিটে ওই জায়গার থেকে নামতো। জোয়ারের সময় বাড়ির দিক জল আসতো, জোয়ারের সময় বাড়ির দিক জল আসতো। খুব ইধারে ছিল সেই ভিটেটা, ওখান থেকে নামতো, ওইখান থেকে শীত হয়ে ভাইসে বাড়ির দিক আসতো। আমার বুড়ো মা, পাগলের মা, যাই কি পাগলের পেটের পরে কাক করিছে। তা পাগল তো স্নান করে উঠলো, ওঠার পরে বুড়ো মা কলো কি পাগল তুমি আর বাঁচতে পারবা না। তা বলছে মা কি হয়েছে? কি হয়েছে? আমি সব চোখে দেখেছি তোমার পেটের পরে কাক, এটা তো শুভ লক্ষণ না। অন্তত মা বাবার কাজ চোখে তো এটা ভালো দেখায় না, তুমি আর বাঁচতে পারবে না। পাগল করছে যদি বসিয়ে বলিয়ে বাসা যায় তাহলে কি হবে? বুড়ো মা কলো কি তালি বাঁচতে পারবা। পাগল কলো কি আগামী বছর অনুষ্ঠানের সময় হ্যাঁ মার বাক্য পালন করতে হবে, অতএব শীতই আর বাসা যাবে না, বসিয়ে বাঁচতে হবে। কিন্তু ওই খবর ডিক্লেয়ার হয়ে গেল সারা জায়গায়। তা ডিক্লেয়ার হওয়ার পরে মানুষ কিভাবে যে আইছিল সে বছর, মানে এইবার হচ্ছে বেলায় বাড়ি, আর ওই নদীর ওপার হচ্ছে খোলা মাঠ, মাঠে দোকানে দোকানে ছাপিয়ে গেছিল। আর সে সময় তো নৌকো না, তো নৌকোয় আসতো ভক্তরা, কিন্তু পাড়া পাশ ছিল চার। তা সে বছর চারটার ভাঙিয়ে গেছিল সব, মানুষ তো কাদায় গেছিল, মানে পাড়াতে বসে জায়গা ছিল না, এইরকম এইরকম কায়দা। তা ওই কাদামাটি করে যাইয়া ওই সেই ভাবে যে জয় হরি বল গৌর হরি বল তো ধরি ছিল ফেরায়, জয় হরি বল গৌর হরি বল জয় তারক কইয়ে লাভ দিল, লাভ দিয়ে আস্তে আস্তে জলের ঘরে বাসি উঠলো। ওনার যে শাহী খান কোলের পরে আছে, উনি জলের উপরে বাস্তি বাস্তি চলে আসতেছে। এই তো হুলুক ধ্বনি, জয় পাগলের জয়, বিভিন্ন রকম। এইবার ওখান থেকে আসে ঘাটে এসে ডুব দিল, ডুব দিয়ে উঠে চলে আসলো। আর একবার দেখেছি চুন খোলা 18 বাকি নদী, নদী আবার চর ফড়ি হয়েছে। তো এখন আমার হলো একটা আশ্রম ছিল, ওই আশ্রমের সোজা পার হয়ে চুনখোলায় যাচ্ছি, পাশে পিছনে লোক আছে, কিন্তু পাগল যে সময় যাচ্ছে পাগলের হাঁটু জল ওই নেই। এখন আইটিয়ে ওইবার চলিয়ে গেছে, ভক্তরা সব আইটিয়ে যাচ্ছে, আইটিয়ে জাতি পারে নাকি জল যেটা যায় সেইটা তলায়, যেটা যায় সেইটা তলায়। এই জলে জলে বসা গেল,
জলে হাঁটা, হ্যাঁ, শূন্যে বসা। নলা মারা ছিল নীরদ বিশ্বাস, গরিবপুর হাই স্কুলের হেডমাস্টার। বিশেষ ভদ্রলোক, ওরা প্রতিপত্তিশালী ওই জায়গা। তা ওই ভদ্রলোক শুনিছে যে ভারতবর্ষে কুম্ভ মেলা হয়, ওই কুম্ভ মেলায় সাধুরা সব উড়িয়ে উড়িয়ে আসে দমের ঘরে। তো উনি মনে মনে চিন্তা দিছে এই কৌশলটা নিয়ে আমার শিখতেই হবে। এখন শেখবে তো, তা এ সমস্ত গুরু ভিন্ন হয় নাকি, আরো কি এক জন্মে হয়? কারণ বুড়ো করে যে ভাসমান হবে এক জন্মে হয় না। এখন উনি বাজারেতে বই তলাশ করে বেড়াচ্ছে, বই তলাশ করতে করতে একখানা বই পাইছে, জ্ঞান শাস্ত্র সাধন তন্ত্র। তাতে ছবি টবি দিয়ে আছে, দেন কিভাবে করতে হয়। হ্যাঁ, ওই আনিয়ে দিনের বেলায় স্কুল করে, রাতের বেলায় নির্জনে বসে, বসে ওই শ্বাসে টাসে টান টান দিয়ে দমে বসে। হ্যাঁ, উনি তো এই সাধনায় ওইভাবে দম টান দিয়ে বসে। আর ওনার ছোট ভাই ঠাকুরদাস মনে মনে আসে, এটা শিক্ষিত মানুষ করে টরে কি, হ্যাঁ, জ্যোতির্ময় ব্রহ্ম টম্ব কইয়েটে টান দিয়ে টিয়ে, হ্যাঁ, মনে মনে আসে। একদিন যাই করছে, দাদা একটা কথা কব। তাহলে কোয়া, তুমি তো জ্যেষ্ঠ, আমি কনিষ্ঠ, কনিষ্ঠ হয়ে তো জ্যেষ্ঠরে জ্ঞান দেওয়া যায় না। তা তুমি তো শিক্ষিত, গুরু ভিন্ন কোন কার্য হয় কি সম্পাদিত? তুমি ওই দমটো মার্কাটা করো টরো কি, গুরু টুরু করিস? তা কয় কি, না তো। তাহলে আমার তো মনে চাই গুরু করতে, কিন্তু আমি গুরু করব কারে? গুরু করব তারে যদি কেউ শূন্যের উপরে বসে দেখাতে পারে। সেই রকম একটা গুরুর কথা বল। করছে কি, সেই রকম একটা গুরুদেবের কথা তো শুনি অনন্ত ভাগব। আর আমার একদিন দর্শন হচ্ছে তোমার শ্বশুর বাড়ি, ওরা সব দীক্ষা নিছে, হ্যাঁ, মাটির কুল। তা সে মানুষের সামনে যদি যায়, কেউ যায়, তার শ্রীমুখ দর্শন হলি তার খালি খালি তার মস্তকটা তার পদে নত হয়। ওই শুনে তা শ্বশুর বাড়ি গেছে, যে এসে পাগল আসে তোমাকে এই জায়গায়, তাহলে পাগল আসলে আমার একটু খবর দেবো, আমি বাড়ি নেব। হ্যাঁ, কিন্তু ও রয়ে গেছে অন্য করো, অন্য করলে গেছে কি, এখন ব্যস্ত এমন হয়েছে, পাগল কবে আসে, খালি এখন অন্য কোনো না পাগল কবে আসে। হ্যাঁ, পাগল করছে কি, আমি একটু কামারোল যাবো। তা কামারোল আইসে, কামারোলের থেকে ভক্তবৃন্দ সাথে নিয়ে ওই মাটির কুল ঢুকিছে। ঢোকার পরে রাত ভরে নাম কীর্তন হয়েছে। ভোরবেলায় পাগল বলতে যাচ্ছে, আমার একটা অনুরোগ, ভক্ত আসতেছে রে। হ্যাঁ, এত ব্যস্ততায় আসতেছে, তাতে উদ্ধশ্বাস উঠিয়ে গেছে। আস্তে আস্তে নীরদ বিশ্বাস যখন আইসে, তখন করছে, বাবা তাই তুই মেলা সময় দেরি করিস নে, বাড়ি চলে যা, তোর বাড়ি রাত্রি কুম্ভ মেলা হবে। নীরদ বিশ্বাস ভাবতেছে, কি ব্যাপার, হ্যাঁ, আমি যা ভাব দিছি উনি তাই করে ফেলাচ্ছে। হ্যাঁ, তাই তো ভালো হবে না। উনি চলে গেছে, ভক্তবৃন্দ নিয়ে রাত্রি গেছে, যাইয়ে এইবার তারপরে আলোচনায় বসে। এখন নীরদ বিশ্বাস যা জানবে সেই আলোচনা, সাধন তত্ত্ব দেহ তত্ত্ব নিয়ে আলোচনা করতেছে, করতে করতে আলোচনা ছাড়তিছে না। এবারে যে ভক্তবৃন্দ, ওরা তো রায় পুজো গাছ ছিল আগে, তাই কেউ কেউ বলতেছে এখন করি কি, যে আঁকি আসে বুঝিয়ে যার যার জায়গা খুঁজে, হ্যাঁ, সে রয়েছে, সব গম পড়ছে। এখন এরা দুই ভাই বসিয়ে আছে, এই আলোচনা করতে করতে পাগল এমন শ্বাসে ঠেলা দিছে, এখন দম যেন বন্ধ হয়ে যাবে এইরকম। এখন নীরদ বিশ্বাস ভাব দিছে, তো পাগল কইছে কুম্ভ মেলা তোর বাড়ি হবে, তা আজকে মনে হয় কুম্ভ মেলা এই জায়গায় হবে না, কুম্ভ মেলা হইয়া যাবে না। পাগলের ভাব বেশি ভালো না, মনে মনে ভাব দিছে যে তালি লোকজন ডাকি, পাগল মনে থাকবে না, কুম্ভ মেলা আজকে হইয়া যাবে না। তখন পাগল করছে, এই
কেউরি যাইস নে, বুঝিস নে ওরা কালকে রাত উজাগার করেছে, ওরা যার যার জায়গা খুঁজে শুয়ে রয়েছে শান্তিতে, অশান্তি করিস নে। একটা কাজ কর, দুটি আশা খুঁজে নিয়ে আয়। নীরদ বিশ্বাস সে সময় তো নারকেল খাতো সবাই, আনাসি কানাসি আশা থাকতো, দুটি আশা এনে দিছে, খপ খপ করে মুখের কপ ওই আশা ডালিছে, ডালিয়ে দুই আশা ভরিছে। বইরে নীরদ বিশ্বাস ওই ভদ্রলোক, হ্যাঁ ওইভাবে করছে কি বাবা এই আশা দুটি হেলাই দিয়ে আয়। নীরদ বিশ্বাস কোনো মনের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব না আইনে আশা দুটি হেলাই দিয়েছে। হেলাই দিয়ে আইসে দেখে কি চাইয়ে পড়ে আনন্দ পাগল শূন্যে রয়েছে বসে। তখন দিছে চিৎকার, এ কিটা কোন জায়গায় হারাম দাদারা, হ্যাঁ জীবনে যা না দেখেছিস তাই হয়ে গেল, আর তোরা সব ঘুমোয় রয়েছিস। আর পাগল ওই যে হাওয়া ফুরক করিছে, ওই ফুরক আবার মুখ দিয়ে বেলুনের মতো মুচ করে চালিয়ে দিছে, আবার জায়গায় বসে উঠেছে। ওরা উঠে এসে দেয় কি পাগল বসা। এই হচ্ছে নীরদ বিশ্বাসের দীক্ষা বিবরণ। এই ধরনের ক্রিয়াকার্য সব। এখন আমরা তো মতুয়া বলে নিজেরে স্বীকার করিনি, আর এখন মতুয়ার অভাব নেই, এদের রীতিনীতি সব পাল্টে গেছে, আগের রীতিনীতি নেই। বলতেছে মতুয়াদের দীক্ষা নেই, আবার গানে যা রয়েছে তাতে এগে কথার সাথে মোটেও মেলে না। মতুয়াদের দীক্ষা নেই, দক্ষিণী ঘোষার যে হরি সঙ্গীতের 18 পৃষ্ঠায়, তাও আজকাল একটু রদ বদল আবার দেখতেছি দুই একখান। ওই ঋষি বইতে লেখা আছে, ওড়াকান্দি প্রেম বারুণী প্রেমের মেলা দেখছে আয়, প্রভুর পিতা যশমন্ত শুদ্ধ শান্ত একান্ত অতিশয়, প্রভুর দীক্ষা গুরু রামকান্ত যার বরেতে জন্ম হয়। তাহলে শ্রী হরিচাঁদ, আপনি হরিচাঁদ যুগ ধরি করলেন গুরুর উপাসনা। এরা একটা সিদ্ধান্ত করিয়ে নিছে মতুয়াদের কোন গুরু নাই, গুরু হচ্ছে একমাত্র ক্ষীরোদের সাই। জন্য আমাদের পাগলের সঙ্গে সঙ্গে ইদানিং মতুয়ার কোনো নিড হয় না। প্রত্যেকের তো বাবা আছে, এখন যদি বলা হয় যে বাবা নাই, কথাটা কি ঠিক? এখন সিএ করতে গেলি ওই সনাতনী না লেখলি সিএ হচ্ছে না, হিন্দুত্ব সার্টিফিকেট লাগবে। তাহলে যদি মতুয়ারা হিন্দু না হয় তাহলে মুসলিম। কেন্দ্র থেকে গোড়ার থেকে যদি কয় যে মতুয়ারা কোনো হিন্দু না, তাহলে ওদের সঙ্গে আমাদের মেশবে কি? আচ্ছা, ব্রাহ্মণ ডাইকে কাজ হয় না, ব্রাহ্মণ বিদ্বেষী আমরা পূর্বের থেকে, হ্যাঁ, তাহলে সেই ব্রাহ্মণ বিদ্বেষী হইয়ে এখন আমরা কাজ করব কারে দিয়ে? বাবা মা তো যখন বিদেহী আত্মায় পরিণত হয়, 10 চক্রে ভগবান, 10 জন যেটা বলে তাদের ভিতরে ভগবান থাকে, তাহলে 10 জনের তো একটা সমাজ আছে নাকি? তাহলে সেই সমাজটাকে বুঝতে হবে। এখন জ্বালা হচ্ছে কি, ব্রাহ্মণ দিয়েও কাজ হচ্ছে না, এদের দিয়েও কাজ হচ্ছে না। এখন যদি বলেন যে কেমন, তাহলে ব্রাহ্মণের 9টা গুণের অধিকারী হওয়া দরকার। তো 9টা সুতো দিয়ে খৈতে বানালি হবে? তাহলে 9টা গুণ কি কি আছে? 9টা গুণ হচ্ছে সম দম, তপ ক্ষান্তি, ক্ষমা দয়া সরলতা, জ্ঞান বিজ্ঞান আস্তিক্য। তাহলে এই 9টা গুণের
গুণান্বিত যখন হবে তখন কিন্তু ব্রহ্মপ্রাপ্তি হবে, কিন্তু এই 9টা গুণ আসতেছে কোন জায়গায়? 12 আঙ্গুলের ভিতরে। শ্বাসের যে দমটা আমরা নেই, শ্বাসটা তো ছাড়ি, তাহলে এই শ্বাসের গতি সাধারণত অবস্থায় আছে 12 আঙ্গুল। তাহলে 12 আঙ্গুল থেকে কমাতে হবে। আর যদি কেউ কঠিন কর্ম করে তখন তার পনে 1 হাত চলে যায়। স্ত্রী সঙ্গম কালে যদি যায় তার 1 হাতের থেকে 100 হাত চলে যায়। কিন্তু সম দম, এই দমকে সমান বানাতে হবে। তাই পাগলদের অনেক সময় তুলো ধরা হতো, কথাবার্তা বলতেছে তুলো ধরা হচ্ছে, ওই তুলো কিন্তু কোনো সময় নড়বে না। শ্বাসটা যখন বেরোবে তখন তো তুলো নড়বে, কিন্তু তুলো নড়বে না। তাহলে সমদম, তপ মানে তপ, শান্তি মানে নিজেকে নিয়ন্ত্রণে আনা। তাহলে দমের ঘরে সাধনার দ্বারা নিজেকে নিয়ন্ত্রণে যখন আসে তখন কিন্তু ষড়রিপু বঞ্চত্ব ইত্যাদি মানে দমনের পথে এসে যায়। তখন কি আসে? মানুষকে ক্ষমা, দয়া, হ্যাঁ, তার ভিতরে আসে সরলতা। যখনই সরলতা আসে তখন বুঝতে হবে এর ভিতরে সাধুত্ব এসে গেছে। সাধুর হচ্ছে অন্তর খোলা। আচ্ছা, তাহলে এরপরে আছে কি? ক্ষমা, দয়া, সরলতা, জ্ঞান। তখন জ্ঞানের দ্বারা গবেষণা কি? যে অনন্ত পাগল এই যে দমের ঘরে ভাসতো বা জলের ঘরে হাঁটলো, তাহলে এটা তো বিজ্ঞানের কাজ, কোনো কিছু আবিষ্কার করা। তাহলে পাগলরা যারা লীলাকৃত পাগল, এরা প্রত্যেকেই বৈজ্ঞানিক। অলৌকিক ক্রিয়াগুলো যা লোক আচারে দেখা যায় না, সেই লীলাগুলো করে গেল। তাহলে এইবার এই যে 12 আঙ্গুল আমার কমাতে হবে, এটা কিন্তু অভ্যাসের পরে আসবে। অভ্যাস যোগের দরকার আছে। তাহলে আমার দমের ঘরে সাধনা করতে হবে, গুরু প্রদত্ত বীজ মন্ত্রটা হৃদয়ে জপতে হবে। ওই নাম ঔষধি যখন শত্রুগণে পান করবে তখন কিন্তু ওদের স্বভাবটা পরিবর্তন হয়ে যাবে। ওখানে শ্রীমৎ অশ্বিনী গোসাই লেখলেন, কে বলে রিপু 6 জন, তারা গুরু শিবার মূল মহাজন। তাহলে রিপু আমার শত্রু, সে হবে মিত্র। কিসের দ্বারাই? ওই যে নামটা জপ করা হবে। আনন্দে লওরে মধুর হরি নাম, কোন জায়গায় লেখা আছে আনন্দে দেওরে মধুর হরি নাম? দেওয়া নেওয়া তো সম্পূর্ণ আলাদা। হৃদয় যন্ত্রে হরিনাম মন্ত্রে পুরিয়া সুতান, শত রজ তম 3 তারে গাওরে অমন গুণগান, হৃদয় যন্ত্রে হরিনাম মন্ত্রে পুরিয়া সুতান। এই সুতান যখন হৃদয়ের ভিতরে আসবে তখন অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বাহ্য জ্ঞান তোর পড়িয়ে রবে। এই দশা তোর যখন হবে চিদানন্দে উঠবে নিশান। তাহলে এখানে আমরা যে হরি বলতেছি, এই হরি বলাটার এক কাজ, আর হরি নাম নেওয়াটা এক কাজ। নেওয়াটা হচ্ছে গ্রহণ করা। হরি নাম করলে কি হবে? যে জীব কুল পৃথিবীর মুখে সৃজন করে পাঠাইছে ঈশ্বর, ওরা কিন্তু ওই হরি নাম মুখ দিয়ে উচ্চারণ করতে পারে না। তাহলে তোমার ওই হরি নাম শুনে ওদের দেহের উন্নতি সাধন হবে, মানে তো গ্রহণ করতেছে। আর হরিবল করলেই আমার দেহের কোনো উন্নতি সাধন হবে না, কারণ দেহের নাম বাইরে প্রকাশ করা, তাতে হবে জীব কল্যাণ। এইবার এই দমের ঘরে অভ্যাস যোগ করতে করতে অভ্যাসে আস্তে আস্তে 1 আঙ্গুল করে কমবে। আর এই পুরো এই 12 আঙ্গুল, তো এই 12 আঙ্গুলের ভিতরেই পুরো দেহ তত্ত্ব। তাহলে কি? 1 আঙ্গুল কমালে 1 মন হয়, 2 আঙ্গুল কমালে মনের দ্বিধা দ্বন্দ্ব যায়। আচ্ছা, 1 আঙ্গুল কমালি তখন 1 মন কার সাথে হচ্ছে? 1-এর সাথে মনটাকে যোগসূত্র আসতেছে, 1 ব্রহ্ম দ্বিতীয় নাস্তি। তাহলে যখন 1 মন হলো তখন কিন্তু মনের দ্বিধা দ্বন্দ্বটা কোন জায়গায় যাচ্ছে? এ মন আমি দিলাম যারে, সেই মন আর ফেরবে না, অন্য কোথাও যাবে না। এখন হয়তো দীক্ষা নিছে, বাবা আমার যেমনই হোক, বাবা আমার কাছে তো বড়, বাবা চেহারা ভালো না, আর এক ভদ্রলোক আইসা, তার চেহারা খুব ভালো,
তাহলে এই বাবারে ছাড়িয়ে দিয়ে, জন্মদাতা পিতারে ছাড়িয়ে দিয়ে ওনারে বাবা কইয়ে দেখি ওনার সাথে করবো নাকি? তাহলে যদি না হয় তাহলে মনের দ্বিধা দ্বন্দ্বটা ওইখানে চলে যাবে। একজন এসে বলতে পারে ওই জায়গায় একটা গুরুদেব আইসে, অমুকে ভালো গুরুদেব, নিজের গুরুই ছাড়িয়ে দিয়ে সেই জায়গায় মন্ত্র নিলাম, এমন লোক তো আছে। শ্বাসের গতি 2 আঙ্গুল কমে গেলে ওইটি হয়ে যায়, 3 আঙ্গুল কমালে ত্রিতাপ জ্বালা যায় চলিয়ে, জন্ম মৃত্যু ভয়। এই তিনটেরে নিয়ে বিভিন্ন রকম চিন্তা আসলি, বিভিন্ন রকম জ্বালা আছে। কিরকম? যে আমার এই তো আসি, এর পরে আবার তো জন্ম হতে হবে, জন্মের পরে আমার কি হবে? তাহলে 3 আঙ্গুল কমালে ত্রিতাপ জ্বালা যায় চলে, 4 আঙ্গুল কমালে চতুর্বর্গের ফল ফলে, 5 আঙ্গুল কমালে পঞ্চ আত্মা হয় জয়, 6 আঙ্গুল কমালে ষড়রিপু হয় জয়, 7 আঙ্গুল কমালে সপ্ত সাগর পার হয়, 8 আঙ্গুল কমালে অষ্টপাশের বন্ধন থেকে জীব মুক্তি পায়, 9 আঙ্গুল কমালে নবদ্বার হয় বন্ধ। ওই যে দমের ঘরে 9 দরজা বন্ধ হয়ে যায়, তাহলে নবদ্বার হয় বন্ধ। 10 আঙ্গুল কমালে ঈশ্বরের সাথে হয় সম্বন্ধ, 11 আঙ্গুল কমালে একাদশ ইন্দ্রিয় জয় হয়, 12 আঙ্গুল কমালে শান্তি হরির যুগল দর্শন পায়। এই যে ব্রাহ্মণ হয়ে গেল। এখন এই যে ব্রাহ্মণ, এই 2 তরফে ব্রাহ্মণ দেখা যাচ্ছে, এরা কি সেই জায়গায় পৌঁছইছে? তাহলে ওকে দ্বারা কোনো কাজ হবে না। তাহলে এই মানুষ যাবে কোন জায়গায়? সে জায়গায় গেলেই হবে, কিন্তু তা তো তলাশ করিয়ে ভাড়া কষ্ট। তার জন্যই পাগল একটা কথা কয়ে গেছে যে 7 দিন যদি কেউ ব্রহ্মচর্য পালন করে, গৃহী ব্রহ্মচারী কয় তারে, আর 7 থেকে আশ্রয় যদি পালে, তাহলে ব্রহ্মচারী ধরা যায়। তার মানে নিজের কর্ম নিজের করতে হবে, ওকে ওই রাখতে হবে সমাজ বুঝানোর জন্য। তাই সে কেউ বাউন দিয়ে করুক আর কেউ মতো দিয়ে করুক, 2টার দ্বারা কাজ হয় না। যদি বলা হয় কেমন, পেঁয়াজ রসুন ছাগল মুরগি যেটা প্রাথমিক আদর্শ, তাই পারি নেই এরা ছাড়তি। যদি না পারিয়ে থাকে তাকে দ্বারা কাজ করলে আর বাবা মা স্বর্গে চলে যাবে। যত সব ফাইলে বিতাইছে তাইছে, ওই জন্যই ও মেলে না। ও ঠাকুর নগর দেওয়ার দরকার। আমি গেছি ওড়াকান্দি। ওড়াকান্দি আগে যে নিয়ম ছিল আমার কাছে সেই নিয়ম, আগে নয় লাখ লাখ লোক আছে, আছে তো, কিন্তু ওগে কৃপায় হয় নাই। হরিচাঁদ গুরুচাঁদ আইছিল, পাগলকে পাইছিল, সেই পাগলরা লীলা করিছে। ঠাকুরের লীলা তেমন আছে নাকি? অল্প কিছু আছে, কিন্তু ঠাকুর লীলা ওকে দিয়ে করাইছে। ওরা ঠাকুর যে চিনিছে, ওরাই কইছে আমাকে সেই ভগবান। তাহলে এইবার সেই সমস্ত মানুষের দিচ্ছে না মূল্য। আমি ও নিয়ে না, আমার হচ্ছে কথা হচ্ছে আমি পাগল সম্প্রদায়, মতুয়া সম্প্রদায় কিন্তু আমি না, ব্যক্তিগত। কারণ এই ঠাকুরের আদর্শের ভিতরে পাগলরা ছিল প্রধান। এক একজনের এক এক টাইটেল আছে। অনন্ত পাগল, বিচরণ পাগল, গোলক পাগল, মহানন্দ পাগল, এরা কিন্তু পাগল টাইটেল। পাগল টাইটেল কারা পাইছে? যারা প্রকৃত লীলাকৃত, লীলা দর্শন করাতে যারা পাইছে, ওড়াকান্দিতে তারা পাগল টাইটেলটা পাইছে। এই আদর্শের ভিতরে পাগল রসে প্রধান। আচ্ছা, মতুয়া কি কোনো ধর্ম? বৈষ্ণব কি কোনো ধর্ম? তারপরে রামকৃষ্ণের কালী মত কি কোনো ধর্ম? এগুলো সম্প্রদায়, মূল কি সনাতন, আমরা তার শাখা। এইবার তাহলে সনাতনী কৃষ্টি বন্ধ করি বৈষ্ণব ধর্ম বলাও ঠিক না, মতুয়া ধর্ম বলাও না, এটা সম্প্রদায়। আচ্ছা গেল, তারকের লেখা রয়েছে প্রভু এসে জন্ম নিল সফলা নগরী, প্রসারিতে গুড়গম্য সূক্ষ্ম সনাতন ধর্ম জানাইল এ জগৎ ভরি।
তাহলে এটা কি ঠাকুর জানা গেছে কি সূক্ষ্ম সনাতন, সনাতনের ভিতরে যতটুকুন কালিমা ছিল সেই কালিমাকে পুরো মুছে দিয়ে স্বচ্ছ করে, হ্যাঁ, আমার ঠাকুর সেই প্রচারটা করেছে। তাই শ্রীমৎ তারক লিখলো, প্রভু এসে জন্ম নিল ওরা কি সফলা নগরী, প্রচারিতে গুরুগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম, জানাইল এ জগৎ হরি। মানে মার খাওয়ার বাকি আছে তো।